আমিন ইয়া রাব্বাল আলামিন। আকীদা ফাউন্ডেশন এইটা সঠিক হওয়া কত জরুরি এটা আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আকীদা শব্দটা হলো, এটা হলো গিট বা বাঁধন নাম। কোনো কিছু না দেখে নির্দ্বিধায় দৃঢ় চিত্তে বিশ্বাস মানে মেনে নেওয়ার নাম হলো কি আকীদা। আকীদা মানে মেনে নেওয়া, মনে থাকবে তো? আকীদা মানে কি? মেনে নেওয়া। তাসদীক মানে সত্যায়ন করা, মানে মেনে নেওয়া, আমি মেনে নিলাম। তো শরীয়তের অপর নামই হলো মেনে নেওয়া। শরীয়তের অপর নাম কি? মেনে। মানে ইসলাম মানে কি? ইস্তিসলাম মানে আত্মসমর্পণ করা। আকীদার অর্থ কিন্তু এটাই। আল্লাহকে আমি দেখিনি কখনো, কিন্তু মেনে নিয়েছি কিনা, এবং যা বর্ণিত হয়েছে আল্লাহ সম্পর্কে আমরা সবগুলোই মেনে নিয়েছি। কবরের আযাব হয়, কেউ দেখেছে? কেউ দেখেনি, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ মেনে নিয়েছি। ইন্নাহুল আকীদা। জান্নাত কেউ দেখেছেন? জাহান্নাম কেউ দেখেছে? না, শুধু কোরআন এবং সুন্নাহর বর্ণনা শুনে কি মেনে নিয়েছি। জি, মানুষ সৎ আমল করলে জান্নাতে যাবে, অসৎ আমল করলে জাহান্নামে যাবে, মেনে নিয়েছি। এর নাম হলো আকীদা। গিট বলা হয়। কোরআনে আছে যে উকদাতুন নিকাহ, বিবাহের বাঁধন। আকদ আপনারা এখনো বলেন, মুরব্বীরা বলেন যে বিবাহের আকদ কি হয়েছে, আগেই হয়েছে না পরে হবে? এই আকদ শব্দটা কোরআনে আসছে, এখান থেকে আকীদা। তো আরেকটা হলো অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? অ্যাকাউন্ট তো বুঝি আমরা সবাই। আপনার অ্যাকাউন্ট যদি খোলা না থাকে তাহলে টাকা কোনোদিনই জমা হবে না। হবে? সম্ভাবনা আছে নাকি? আপনার ছেলে আমেরিকায় থাকে, টাকা পাঠায়, কিন্তু আপনার অ্যাকাউন্ট নাই, ওই টাকা জমা হবে না। মানে টাকা পাঠানোর কোনো সিস্টেমই নাই। আগে কি থাকা লাগবে? অ্যাকাউন্ট থাকতে হবে। যে পিন নাম্বার দেয় ওটা দেওয়ার জন্য আপনার এনআইডি লাগবে। আর বিকাশ তো আপনারা সবাই জানেন, তাই না? বিকাশ অ্যাকাউন্ট আছে, টাকা জমা হচ্ছে, কিন্তু অ্যাকাউন্ট খোলা নাই, টাকা জমা হবে না। আকীদাটা যার নাই তার কোনো সৎ আমল জমা হবে না। আর যদি ভুল থাকে, অ্যাকাউন্ট আছে, নম্বর কি ভুল, কোনদিন ওই নাম্বারে টাকা জমা হবে না। ভুল নাম্বার আছে, একটা ডিজিট ভুল হলে আর কি, তাহলে আকীদা থাকলেই হবে না। আকীদা সহিহ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? শুদ্ধ হওয়া লাগবে আকীদা। না হলে আপনি যত আমল করছেন এই আমলগুলো কাজে আসবে না, প্রশ্নই আসে না। আমার মোবাইল নম্বরের শেষে একটা ডিজিট আছে। এক ভাই নাম্বারটা আমার কাছ থেকে নিয়েছে, 6 মাস যাবত ফোন দেয়, কিন্তু ফোন দিলে একটা মহিলা ধরে। 6-7 মাস পরে দেখা হলো যে আমার ফোন তো কেউ রিসিভ করে না, আমি ছাড়া আমার ফোন কেউ রিসিভ করে না, এ যাবত কেউ রিসিভ করে না। তা আপনি কিভাবে বললেন যে মহিলা ধরে? যে এখনই ফোন দিচ্ছি, দেখেন নাম্বারটা বলে নাকি, সব ঠিক আছে, শেষের ডিজিটটা কি ভুল হয়েছে। 6 মাস থেকে ফোন দিচ্ছে, 7 মাসে দেখা হয়েছে, সব ঠিক আছে, ভুল হয়েছে কোনটা? একটা। তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারছে না,
এবার আপনি বলেন নাম্বারটা আমি বলতে ভুল করেছি না তিনি শুনতে ভুল করেছেন? আমারটা ভুল হয়েছে? ভালো করে বুঝেন, কিন্তু এটার জন্যই বললাম আপনাকে, এই নাম্বারটা আমার বলতে ভুল হয়েছে না তার শুনতে ভুল হয়েছে? তার শুনতে ভুল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে যে আকীদার মানহাজটা দেওয়া হয়েছে, আল্লাহ কি ভুল দিয়েছেন না আপনি আমল করতে ভুল করছেন? আল্লাহর আকীদা ডিজিট ঠিক আছে, কিন্তু আপনার বুঝতে কি হচ্ছে? ভুল হচ্ছে। আল্লাহর কাছে গিয়ে আপনি কখনো উল্টা পাল্টা ব্যাখ্যা দিতে পারবেন না, আপনি বলতেই পারবেন না, কারণ আরেকজনকে আল্লাহ সাক্ষী হিসাবে খাড়া করবে। বহু আকীদার প্রসঙ্গগুলো আমাদের উলামায়ে কেরাম কি করে দিয়েছে? উলামায়ে কেরাম আর উলামায়ে ক্রাইম, বুঝছেন? যারা আসল উলামা তারা কখনো আল্লাহর কালেমার অপব্যাখ্যা করে না, বুঝছেন? যারা ক্রাইম করতে চায় তারাই আল্লাহর কালেমাকে কি করে দেয়? অপব্যাখ্যা করে। আল্লাহ বলছেন মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিম আম মাওয়াদিহি, যারা ইহুদি তারা আল্লাহর কালেমাকে কি করে দেয়? পরিবর্তন করে দেয়, তার জায়গা থেকে কি করে? পরিবর্তন করে। আল্লাহ বলে দিলেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের চেয়েও খুব নিকটে থাকি। এই আয়াত দ্বারা কি বুঝলাম? যে সুন্দর করে বুঝে নিলাম যে সবার শাহরগ আছে, আর এই শাহরগের চেয়েও নিকটে আল্লাহ থাকেন। এজন্য যত কাল্লা তত আল্লাহ। আল্লাহ সর্বত্রই কি বিরাজমান। আল্লাহ বলে দিলেন, তাই না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বুঝে নিলাম সবার মধ্যে কি আছে? আল্লাহ আছে। কিন্তু আল্লাহ যে জিজ্ঞেস করে, পরের আয়াতটা পড়, পরের আয়াতটা কি? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ওয়াঈদ মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বোঝা দিলেন না শাহরগের নিকটে আল্লাহ আছেন বলতে কি বোঝাচ্ছেন? অর্থাৎ তোমার ডান এবং বাম কাঁধে দুইজন কি আছে? ফেরেশতা আছে। তুমি যে কোনো কথা বললেই তারা কি লিখে রাখবে। তাহলে আল্লাহ নিকটে আছেন বলতে কি বোঝানো হলো? তার পক্ষ থেকে কি সেট করা আছে? ফেরেশতা সেট করে। তুমি এটা বুঝলে না কেন? এই আয়াত দ্বারা যারা আলেম, যারা প্রকৃত আলেম, তারা সোজাই বুঝবে লা তাকরাবুস সালাহ। আরে নামাজ পড়া তো দূরের কথা, আল্লাহ বলেছেন ওর নিকটবর্তী হয়ো না। এই যে দলিল দিয়ে দিলাম, নামাজ পড়া যাবে না। আল্লাহ নিজেই বলছেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কি নিকটবর্তী হয়ো না। কত বড় দুষ্টু, কত বড় বাটপা। কিন্তু পরের অংশটুকু কি? ওয়ান্তুম সুকারা, যখন তোমরা কি নেশাগ্রস্ত থাকবে তখন নামাজের ধারে কাছে যেও না। এই ওয়ান্তুম সুকারারও ব্যাখ্যা দিয়েছে। কি ব্যাখ্যা দিয়েছে? যে আরে মদ খেয়ে পাগল হলে তাই নামাজ পড়া নিষেধ, আর যে আল্লাহর প্রেমে পাগল হবে তার কোনো নামাজ হতে পারে? বুঝেন না? এটা বুঝেন। বলছে আরে আল্লাহ এখানে বলছে যারা মদ খাবে, গাঁজা খাবে, তারা যদি পাগল থাকে তাহলে কি সালাতের নিকটবর্তী হওয়া যাবে না? আর যারা আল্লাহর প্রেমে পাগল তারা কেন নামাজ পড়বে? মদ খাওয়া পাগল হচ্ছে আল্লাহর প্রেমে পাগল বেশি ভালো না?
তার তো নামাজ রোজা কিছুই নাই। এই জন্য বলেছে যে পানির তলে মন জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বুঝতে পারলেন? তওবা তওবা তওবা। এরা উলামায়ে সু, উলামায়ে ক্রাইম, এরা এতই দুষ্ট এরা। আমি সরাসরি বলি এই জন্য আপনাদের কষ্ট হবে, আর এইভাবে না বললে তো আপনি বুঝবেনও না। কি আশ্চর্য! একজন আয়াতের অর্থ হলো কি, লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হয়ে না, আল্লাহ বলে দিয়েছে, কিন্তু পরের অংশটুকু পড়লো না। তার এক শ্রেণী পরের অংশ পড়লো, আনতুম সুকারা, নিশাগ্রস্ত থাকলে সালাতে নিকটবর্তী হলো না। কিন্তু এরও ব্যাখ্যা দিল কি, কি ব্যাখ্যা দিল? আরে মদ খেয়ে পাগল হলে তাই সালাতে যেতে নিষেধ করছে, আর আল্লাহর প্রেমে পাগল হলে তো নামাজ পড়াই লাগবে না, রোজা করা লাগবে না, হজ করা লাগবে না। দেখছেন দুষ্ট কাকে বলে? তো এই যে একটা আকীদার প্রসঙ্গ, একটা যে আল্লাহ শাহরগের চেয়েও নিকটে আছে, কিন্তু আল্লাহ পরিষ্কার করে দিলেন না? দিলেন তো পরিষ্কার করে, কি দুইজন ফেরেশতা বসে আছে, তুমি যাই করো না কেন সেটাই কি করা হবে? এন্ট্রি করা হবে। তাহলে আল্লাহ শাহরগের নিকটে বলতে কারা আছেন এখানে? দুই ফেরেশতা আছে। আমরা বুঝে নিলাম কি, যত কাল্লা তত আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার দলিল দিচ্ছে, ইযহাবা ইন্নানি মাআকুমা। আগেরটা তো সূরা কফের আয়াত, তাই না? 17 নম্বর আয়াত দেখবো। এটা 46 নম্বর আয়াত সূরা তহা। ফেরাউনের কাছে যাওয়ার সময় আল্লাহ বলছেন মুসা এবং কাকে, হারুন আলাইহিস সালাম বলছেন যে তোমরা যাও, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুইজনের সাথেই আছি। ইন্নানি মাআকুমা, নিশ্চয় আমি তোমাদের দুইজনের সাথেই আছি। এই যে বোঝা গেল আল্লাহ প্রত্যেক মানুষের সাথেই থাকে। যে জিজ্ঞেস করে, এই দেখো পরের অংশটুকু পড়, পরের অংশটা কি? আসমাউ ওয়া আরা, আমি শুনছি এবং দেখছি। এবার কি অর্থ হলো? বুঝেন মনে কথাটা? আল্লাহ আপনাকে অস্পষ্ট করেননি, স্পষ্ট করে দিয়েছে, ইন্নানি মাআকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। এরপরে কেন আল্লাহ বলবেন আসমাউ আরা, আমি শুনছি এবং দেখছি? এটা বলার দরকার ছিল? এই তোমার সাথে আছে বলতে তোমার ভিতরে ঢুকে আছে, এই অর্থ হলে আল্লাহ বলতেন আসমাউ আরা, আমি শুনছি এবং দেখছি। এটা তো ভুল বলতেন না। তাহলে এর অর্থ যে আল্লাহ সরাসরি মানুষের মধ্যে ঢুকেন না। আর এদের আকীদাই তো এটা, হলুল আকীদা। আল ফানা ফিশ শাইখ, আল ফানা ফিল ইনসান, আল ফানাউ ফিল্লাহ। মানুষ আল্লাহর মধ্যে ঢোকে আর আল্লাহ মানুষের মধ্যে ঢোকে। এজন্য মানুষ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলাদেশে যেটা দেওবন্দি আকীদা, বুঝছেন? দেওবন্দি আকীদাটা এত পচা আকীদা, বেরলভী তো পচা মাজার পূজারে আছে, দেওবন্দি আকীদাটা আরো পচা। আরো পচা বলছে, এটা আপনারা একটু সহজভাবে নিবেন, কঠিন ভাবে নিবেন না। বেরলভী আকীদা, মাজারে গেল পূজা করে চলে আসলো, তাই না? মাজারে গেল পূজা করে চলে আসলো। যারা মূর্তি পূজা করে পূজা মণ্ডপে যায়, পূজা করে চলে আসলো। কিন্তু দেওবন্দি আকীদা যেটা, সেটা হলো তাসাব্বুর শাইখ, অর্থাৎ তার মুর্শিদকে অন্তরের মধ্যে খোদাই করে রাখা। কি করা? খোদাই করে রাখা অন্তরের মধ্যে। এবং ওই মুর্শিদ মারা গেছে বহু আগে, আব্দুল কাদের জিলানী মারা গেছে বহু আগে।
তো তাকে অন্তরে খোদাই করে রাখা এবং তার পরামর্শে সব কাজ করা, তাহলে এইটা আজীবনের মূর্তি পূজা, তাই না? প্রতিটা মুহূর্তে মানুষ পূজা। বুঝলেন না মনে হয়, তাই না? আমার বক্তব্য বুঝতে আপনাদের 5 বছর লাগবে। নতুন শুনছেন যে 5 বছর লাগবে। এই জন্য একটা কথা বললেই আমাকে গালিগালাজ করেন 10 বছর, 12 বছর বয়সে গিয়ে বলেন যে অনেক গালিগালাজ করে মাফ করে দেবে। সময় লাগছে কয় বছর? 12 বছর সময় লাগছে বুঝতে। আবার বুঝেন, আপনারা পড়েছেন না যে তাম্র শাসনে তাহার নাম খোদাই করা আছে, সেটা আমার হৃদয় পট, সে পট এবং সে নাম কখনো ভুলিতে পারিব আমি এমন কথা মনে করিতে পারি না। কার কথা বলেন তো? কার কথা? রবি ঠাকুরের কথা। রবি ঠাকুরের কথা। এই আকীদাটা কোথা থেকে আসছে দেখেন, যে তাম্র শাসনে তাহার নাম খোদাই করা আছে, সেটা আমার হৃদয় পট। তাহলে অন্তরে মুর্শিদ পীরের ছবিকে খোদাই করে রাখা, এটা হলো হিন্দুয়ানি আকীদা। আর দেওবন্দি আকীদার লোকেরা এটাই, এই খোদাই করা ছবি বহন করে, মানে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে ওই মুর্শিদের পূজা করেছে। এটা মূর্তির পূজারীদের দেশে বেশি খারাপ না? মনে হয় বুঝলেন না না? মূর্তি পূজারীর পূজা করে সারাক্ষণ বসে থাকে, পূজা করে, সেজদা করে, ফুল দিয়ে চলে আসে। আর আমি অন্তরের মধ্যে যাকে রেখে দিয়েছি তাকে কি প্রতিটি ক্ষণে ক্ষণে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমি তার পূজা করছি। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এখন ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, আমি দেখছি এবং কি শুনছি। আচ্ছা, আল্লাহ যদি আপনার ভিতরেই ঢুকে থাকবে, তাহলে আল্লাহ কেন বলবেন আমি শুনছি এবং দেখছি? তাহলে আল্লাহ আছেন আরশে, কিন্তু তার দৃষ্টি এবং শ্রবণ ক্ষমতা সর্বত্র কি? ইলম সর্বত্র, তাই না? এটা বুঝতে কি বেশি জ্ঞান লাগবে? না, তো বুঝে না। তো এই উলামায়ে ক্রাইম তাই বুঝে না, এটা উলামায়ে সু তাই বুঝবে না এটা, এবং তার ভক্তরা সেটা মনে করে নিয়েছে। আর একটা আল্লাহ বলছেন ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, আল্লাহ বলছেন আমি যখন তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করুন। বলেন, এটা হলো মুরাব্বিল মানা। অর্থাৎ মাফহুমটা কি হবে? এ থেকে বুঝবো কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন তেলাওয়াত করতেন কে? সরাসরি আল্লাহ তেলাওয়াত করতেন। বুঝেন ভালো করে, এটা তো বোঝার কথা। আগেরটা না বুঝলে এটা তো বোঝার কথা। আল্লাহ কিন্তু বলছেন কে? আল্লাহ। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমরা তেলাওয়াত করব তখন আপনি শুধু অনুসরণ করুন। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এর ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব কার? আমার। আমি ব্যাখ্যা দেব। তাহলে আল্লাহ কি কখন মুহাম্মদকে কোরআন শোনাইছেন? ভালো করে বলেন, কে শোনাইছেন? জিবরিল। এখানে উদ্দেশ্য কি? জিবরিল। এখানে তো ধরা খেয়ে যাবেন আপনি, ধরা খাবেন না আপনি। এখানে জিবরিল অনুবাদ করতে পারছেন, তো আগের আয়াতে কেন 2 ঘাড়ে 2 ফেরেশতা সে অনুবাদ করতে পারলেন না কেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? আল্লাহর কথা। বলে কে? মালাকুল মউত। মাশাআল্লাহ, কে বললো এটা? ও মাহবুব ভাই, মাশাআল্লাহ। মালাকুল মউত বলছে।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আর হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন, মালাকুল মউত এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে বেরিয়ে যাও হে পবিত্র আত্মা। আর এখানে বলছেন কি, হে প্রশান্ত আত্মা, একই অর্থ। তাহলে এর অর্থ হবে কি, মালাকুল মউত। মালাকুল মউত বলছেন এটা, কিন্তু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তা আপনি বুঝলেন না কেন এটা? এরপরে আরেকটা আয়াত বলি, আপনারা বিরক্ত হবেন না। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এই যে অর্থটা করলাম, এখান থেকে দলিল নিয়েছে। ছোট একটা আকীদা মনে করেন, শুধু একটা আকীদা, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব এবং পশ্চিম আল্লাহ, তোমরা যেদিকেই মুখ ফেরাও সেই দিকে কি বলেন? উত্তর দেন, সেদিকে কি? আল্লাহ। সেদিকে কি? আল্লাহ। অর্থটা ভুল হলো। কি হলো? ভুল হলো। দেখ, ভুল তো আপনি করবেন, কারণ গুরুরা ভুল করেছে, আপনি করবেন না। মারেফুল কুরআনে মহিউদ্দিন খান সাহেব অনুবাদ করেছে, যেদিকেই মুখ ফেরাও, অনুবাদ ব্যাখ্যা না, অনুবাদ, যেদিকেই মুখ ফেরাও সেই দিকে আল্লাহ বিরাজমান। সেদিকে আল্লাহ কি? বিরাজমান। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে, যেদিকেই মুখ ফেরাও সেই দিকই আল্লাহর দিক, সেই দিকই আল্লাহর দিক। আর আপনারা বললেন সেই দিকই আল্লাহ, সেদিকে কি? আল্লাহ, তাই না? সব ভুল অনুবাদ। তাহলে অরিজিনালটা কি হবে? সেই দিকেই আল্লাহর চেহারা, এই আল্লাহর চেহারা সেই দিকে। তাহলে এর দ্বারা উদ্দেশ্য কি হবে বলেন? আল্লাহ কি বোঝাতে চাইলেন? 335 নম্বর হাদিস, সহিহ সনদে আসছে, তিরমিজির মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাত আদায় করলেন, কিবলা এই দিকে, উল্টা দিকে সালাত পড়লেন। তখন আল্লাহ এই আয়াতটা কি করলেন? নাজিল করলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সেই দিকেই আল্লাহর চেহারা, এটার অনুবাদ দেখলেন, সেই দিকেই কিন্তু বললেন আল্লাহ, বললেন আল্লাহর কি? চেহারা। অর্থাৎ এর অর্থ হলো, আই রিজাল্লাহ, যেদিক ঘুরে সালাত পড়বা কেন সেই দিক থেকেই আল্লাহর সন্তুষ্টি তোমরা পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বাক্যটা কি? ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। এইটা বললেই পরিষ্কার হয়ে গেল, এটা ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ সর্বব্যাপী এবং জ্ঞানী। আল্লাহ তো জানেন আল্লাহর ক্ষমতা কি? সর্বব্যাপী না? এটা বলার কি দরকার ছিল? সব দিকে আল্লাহ থাকলে তা আলিম বললেন কেন, ওয়াসিউন বললেন কেন? এইটা আল্লাহ ঠিকই বুঝেছেন, কিন্তু আপনি বুঝতে ভুল করেছেন। এখানে আল্লাহর দোষ না, দোষ কার? আপনার। হাজার হাজার উলামায়ে কেরাম বুঝেছেন। শুধু উপমহাদেশের ব্যাখ্যা হলো এইটা। উপমহাদেশ সুফিবাদের জর্জরিত একটা দেশ। বন্ধুরা আমার, আকীদার প্রসঙ্গ এত জটিল, যদি আকীদার মধ্যে একটু শিরকি দ্বন্দ্ব থাকে তাহলে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ বলেন, ওমান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা মাইদা 5 নম্বর আয়াত। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে, ঈমানের সাথে কুফরি করে কি করে, তাই না? ঈমানের সাথে কুফরি করে কিভাবে? ওই ব্যক্তির সব আমল নষ্ট হয়ে যাবে এবং সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। কুফরি করে কিভাবে? এবার চলেন সূরা আনআম 82 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরক মিশ্রিত করেনি, ভালো করে শুনুন, যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরক মিশ্রণ করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য দুনিয়াতে এবং পরকালে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা রয়েছে। তারাই হেদায়েত প্রাপ্ত। একটা শর্ত করেছে, ঈমান এনে তো ঈমানকে পাহারা দাও। কি দাও? আজকে ভাষাটা মনে রাখবেন, ঈমানকে কি দিতে হয়? পাহারা দিতে হয়। ঈমান আপনি আনলেন, পাহারা দিতে হবে। এবার কার থেকে পাহারা দিবেন? কুফুর যেন না ঢোকে, শিরিক যেন না ঢোকে, তাগুত যেন না ঢোকে, নিফাক যেন না ঢোকে। মৌলিক এই চারটা মনে রাখবেন, শিরিক, কুফর, তাগুত, নিফাক। মনে থাকবে? শিরিক, কুফর, তাগুত, নিফাক, এগুলো বড় বড় জিনিস। এটা যেন না ঢোকে, আপনার ঈমানকে পাহারা দিতে হবে। আল্লাহ এটাই বলছে, যদি ঈমানকে পাহারা দিতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে নিরাপত্তা দেব, পরকালে নিরাপত্তা দেব। এই আয়াতটা আমি একদিন প্রশ্ন করেছিলাম লালঘরের মধ্যে। লালঘর বোঝেন তো? একজন বড় মুফাসসিরে কুরআন, তাকে বললাম, আচ্ছা বলেন তো, বাংলাদেশে জঙ্গি হামলা হয়, তারপরে আপনার পাকিস্তানে হয়, আফগানিস্তানে হয়, সৌদি আরবে হয় না কেন? তারপরে দুবাইয়ে হয় না কেন? তারপরে মালদ্বীপে হয় না কেন? ইন্দোনেশিয়া হয় না? এই প্রশ্নের উত্তরটা আগামীকাল দিন বা পরে দিন আমি এই কথা বলছি যে দেখেন, পাশেই রাষ্ট্র আফগানিস্তান, সেখানে এই সমস্যা, সিরিয়াতে সমস্যা, এই রাষ্ট্রগুলো তো হয় না কেন? তখন আমাকে বলছে, বাবা উত্তর কালকের না, আজকেই উত্তরটা দিয়ে দিচ্ছি। এই কথা বলে তিনি বলছেন আল্লাযীনা, খুব সুন্দর তেলাওয়াত, ওই ছুরি তেলাওয়াতটা করলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ যাদের নিরাপত্তার দায়িত্ব নেন তাদের আর কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না। আল্লাহ কেন আমাদের দায়িত্ব নেবে? শুধু এক চিটাগঙ্গে যত মাজার আছে, এক চিটাগঙ্গে যত মাজার আছে, পৃথিবীর তাওহীদপন্থী দেশে কোন জায়গাতে একটা মাজার খুঁজে পাবেন না। তো যারা আল্লাহর সাথে শিরিক করে বেঈমানি করে, আল্লাহ তাদের উপর থেকে নিরাপত্তা উঠায় নেয়। আপনি শিরিক করবেন না, নিরাপত্তা দিবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ। তাহলে আরেকটা বিষয় এখানে আমরা যেটা আলোচনা করব, আল্লাহ বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এই আয়াতটা আপনাদের আজকে বুঝতে হবে, এটা মিশ্রিত আকীদার পরিণামটা কি। আমরা রোজা করি, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা উমরা করি, এরপরে আমরা ঈমানদার, এরপরেও আল্লাহ আমাদের মুশরিক বলছেন কেন? সূরা ইউসুফ 106 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। তাদের অধিকাংশ কি? মুশরিক। এটা কোনো হইল কথা? দেখেন তো আল্লাহ ভুল বললেন কিনা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই ইল্লা হুম মুশরিকুন, তারা মুশরিক। আরে ঈমান আনলে মুমিন হবে, কিন্তু আল্লাহ কি বলছেন? মুশরিক। এই আয়াতটা শুনে আপনার ভিতরে একটু ভয় লাগে না? আমি তো ঈমান এনেছি, আমি তো মক্কায় গেছি, আমিও তো নামাজ পড়ি, আমিও তো হজ করেছি, রোজা করি, তাহলে কি আল্লাহ আমাকেও মুশরিক বললেন? প্রত্যেক ব্যক্তিকে এই ভয়টা করতে হবে।
প্রত্যেক ব্যক্তিকে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকিশ শিরক, ইত্তাকুশ শিরক, তোমরা শিরককে ভয় করো। ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামল, কারণ একবারে ছোট ছোট গোড়া পিঁপড়ার চেয়েও শিরক আরো ছোট। কখন ঢুকবে তুমি বুঝতে পারবে না, এত ভয় করো। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, আল্লাহ রাসূল এটা কিভাবে সম্ভব, এই শিরক থেকে বাঁচা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাসূল একটা দোয়া পড়ে শিখিয়ে দিলেন, শোনো, তুমি এই দোয়াটা পড়বা, তাহলে গোপন এবং প্রকাশ্য, ছোট এবং বড়, ছোট এবং বড়, কম এবং বেশি যাবতীয় শিরক থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করবে। পড়েন তো আমার সাথে দোয়াটা, এবং সবাই মুখস্থ করে নেবেন, একটা ওয়াদা করেন আমার কাছে, এই দুটো মুখস্থ করবেন। অনেকের মুখস্থ আছে হয়তো বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার সাথে শরীক করা থেকে আপনার কাছে পরিত্রাণ চাচ্ছি, পানা চাচ্ছি, ওয়ানা আলাম, যেটা আমি জেনে করেছি, ও আস্তাগফিরুকা লিমা লা আলাম, আর আমি ওটার থেকে ক্ষমা চাচ্ছি যেটা আমি জানি না। এই দোয়াটা প্রত্যেক মুসলিমের করা উচিত। কারণ ঈমানকে কি করতে হবে? আগে কি বললাম? পাহারা দেওয়া হবে। এটা প্রত্যেক মুখস্থ করতেই হবে। সাথে আরেকটা দোয়া মুখস্থ করে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ারতাদ ওয়া নাঈমান লা ইয়ানফাদ ওয়া মুরাফাকাতা মুহাম্মাদিন ফি আ'লা জান্নাতিল খুলদ। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহ, আমি তোমার কাছে এমন ঈমান চাচ্ছি যেটা কখনো ভঙ্গ হবে না, নষ্ট হবে না, আর এমন নিয়ামত চাচ্ছি তোমার কাছে, তোমার এমন দয়া চাচ্ছি যা কোনোদিন শেষ হবে, এবং তোমার কাছে চাচ্ছি তুমি আমাকে ব্যবস্থা করে দাও, আমি যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের উচ্চ জায়গায় থাকতে পারি। কার কার মুখস্থ আছে দোয়াটা? হাত তোলেন তো। কারো মুখস্থ নাই, ঈমান থাকবে কি করে? খালি ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের কারণ আমরা আলোচনা করি, তাই না? আচ্ছা, যে কোনদিন ওযু করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে? হ্যাঁ, ভাঙবে না তার ওযু? বোঝেনি মনে কথাটা। যে কোনদিন ওযু করেনি তার ওযু ভাঙার সম্ভাবনা আছে না? নাই? আছে? ওযু বলছে আছে। ওযু থাকলেই ভাঙবে। আচ্ছা, যার ভিতরে ঈমান ঢুকেই তার ঈমান ভাঙার সম্ভাবনা আছে? তাহলে আগে দেখতে হবে ঈমান আছে কি না। ঈমান আছে কি না। মনে করেন ছোট্ট একটা বিষয়, একজন লোক তাবিজ পড়েছে, কি পড়েছে? মরে গেছে। মরে গেছে, তাবিজ পড়ে কি হয়েছে? মরে গেছে। নামাজ পড়ে, রোজা করেছে, 2 বার হজ করেছে, 3 বার উমরা করেছে, কিন্তু মরে যাওয়ার পরে আপনি দেখছেন আপনার বাপ তো গোসল দিতে গিয়ে দেখছেন বাপের কোমরে কি আছে? তাবিজ আছে। এখন আপনার বাপের হুকুম কি বলেন? এখন হুকুমটা কি বলেন? এখন ওকে গোসল করানো যাবে? শরীয়ত বলে গোসল করানো যাবে না, জানাজা চলবে না, এটা শরীয়ত বলে। আপনি কি করেন তা জানি না।
তাবিজের মাসালা এটা। কিসের? তাবিজের মাসালা। কবর খোঁড়া যাবে না। ও মারা গেছে কি অবস্থায়? মুশরিক অবস্থায়। তার জন্য জানাজা কিসের, দোয়া কিসের, সাদকা কিসের, কিছুই চলবে না। এটা তাবিজের মাসালা। আল্লাহ রাসূলের কাছে 10 জন ব্যক্তির একটা কাফেলা এসেছিল। আপনার হাদিসটা 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদে এসেছে। তো এই 10 জনের মধ্যে 9 জনকে তিনি বায়াত করালেন, কালেমা পড়ালেন। কয়জনকে? ওয়া আমসাকান ওয়াহিদ, একজনকে বাদ দিলেন। কলু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। তারা তখন বলল, রাসূল আপনি 9 জনকে কালেমা পড়ালেন আর একজনকে কাট করে রেখে দিলেন, ওকে বাদ দিলেন কেন? তখন আল্লাহ রাসূল বলছে, এরা কিন্তু পায়ে হেঁটে এসেছে দূর থেকে, পেটে খাবার নাই, খুব দরিদ্র মানুষ। ইসলামকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে এসেছে, কাট করে রেখে দিয়েছে কালেমা পড়ালেন। আল্লাহ রাসূল বলছে, ইন্না আলাইহি তামিমা, দেখো ওর শরীরে তাবিজ বাঁধা আছে, এই জন্য তাকে কালেমা পড়ানো যাবে না। ফাত খালাইয়াদাহু ওয়া ফাতাহু, ওই সাহাবী তখন কি করলেন? ওই লোকটি শরীরের মধ্যে হাত ঢোকা দিয়ে ওটা কি করলো? ছেড়ে দিল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ায় দিলেন। এখন আপনার প্রশ্ন, লোকটা দূর থেকে এসেছে, মুসলমানদের সংখ্যাই কম, কালেমাটা পড়ানোর পরে বলতে পারতো না যে তোমার শরীরে কি আছে? তাবিজ আছে? এটা বলতে পারতেন না? আপনারা কি বুঝতে পারছেন কথা? মনে হয় না। কালেমাটা পড়ানোর পরে বলতে পারতেন না তুমি তো কালেমা পড়লে তোমার দেহে কি আছে? কারণ মুসলমানদের সংখ্যা খুব কম, মুসলমানদের সংখ্যা খুব কম, মুসলমানদের বাড়াতে হবে। এটা হলো আপনার বুঝ। কার বুঝ? আপনার বুঝ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আসলো, তার কালেমা পড়ালেন না, আর আপনি বলছেন মুহাম্মদ এত কঠোর কেন? মুহাম্মদ কঠোর না আল্লাহ কঠোর? মুহাম্মদ কি জানতেন যে তাবিজ বাঁধা আছে? কে জানাইছে? আল্লাহ জানাইছে। তাবিজ তো ভিতরে বাঁধা আছে। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ তাবিজ শরীরে থাকা পর্যন্ত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলার তার অধিকার নাই। কিসের রোজা, কিসের নামাজ, কিসের হজ, এতটুকু বলতে পারবে না তাবিজ বাঁধা থাকা অবস্থায়। এর নাম হলো আকীদা। মিশ্রিত চলে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, কখনো হকের সাথে বাতিল মিশ্রিত হতে পারে না। তুমি এক আল্লাহর সাক্ষ্য দিবে তাবিজ দেহে নিয়ে, এটা সম্ভব না। আপনার বুঝ চলবে না এখানে। ওই ইসলামের সংখ্যা কম, মুহাম্মদ এত কঠোর কেন, মানুষ কি বলবে, এইগুলো আল্লাহ দেখার বিষয় আছে না, কোনো দেখার বিষয় না। এই জিনিসটা থেকেই বুঝে তাবিজ। অনেকেই বলছেন তাবিজটা হলো শিরক আসগার, ছোট শিরক। তাই যদি এই অবস্থাটা হয়, তাহলে যারা মাজার পূজা করে, কবর পূজা করে, পীর পূজা করে, তাদের অবস্থা কি হতে পারে? আর একটা বিষয় এখানে, আচ্ছা তাবিজ আমার শরীরের নাই, কি নাই? শরীরের নাই, তবে আমার বিশ্বাস আছে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়। কি ভালো হয়? এবার বলেন তো আমার ঈমান আছে কিনা? কি হয়েছে? কি হয়েছে বলেন তো? হ্যাঁ, আমার ঈমান আছে কিনা? কি হয়েছে? ঈমান ভেঙে গেছে। এই যে কথা বলবো, ঈমান কি হয়েছে? ভেঙে গেছে। আচ্ছা, আমার ঈমান ছিল কি? হ্যাঁ, আপনি বললেন ভেঙে গেছে, এটাই বুঝে নাই, আর কিছু বোঝার দরকার নাই, এটাই বুঝে নাই। আপনি যে বললেন তা আমার বিশ্বাস তো আগে থেকেই আছে
যে তাবিজ দিলে ভূতে ধরে না, এই বিশ্বাস আগে থেকেই আছে, তাহলে আমার মাথার উপর দিয়ে, আমার বাড়ির উপর দিয়ে ইমান যায়। ইমান আপনার মতো ছেঁচড়া, ইমান আপনার মতো বেহায়া। 6803 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমান ছিনিয়ে নেওয়া হয়। চুরি করলে তাই ইমান থাকে না, মদ খেলে, তারপর নেশাজাতীয় দ্রব্য পান করলে তাই ইমান থাকে না, আর শিরিক করলে ইমান থাকবে, ভিতরে ঢুকবে কোনোদিন? না না, ইমান কোনোদিন যায়নি, এটাই বোঝাচ্ছিলাম, ভিতরে ঢুকেইনি। কারণ আমার বিশ্বাস আছে আল্লাহর নবী হায়াতুন নবী। কি হায়াতুন নবী? তো হজ করে কি করবেন? হজ করে কি করবেন? কোনো লাভ নাই। এখন আপনি বলবেন, আপনি এত কড়া কথা বলছেন, আমার বাপ 5 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, মসজিদের মুতাল্লি, শুধু মাজারে যায় দান করে, তাই মুশরিক হয়ে গেল? আমি বলি খাঁটি মুশরিক, সাধারণ মুশরিক না। কি মুশরিক? 10 বার কেন, 10,000 বার যদি হজ করে তবু কি মুশরিক? আমি বোঝায় বললাম, তারপরে রাগের নাকে বুঝেন। আব্দুল মুত্তালিব জীবনে কয়বার হজ করেছে? প্রতি বছর হজ করত, তাই না? আব্দুল মুত্তালিব কাবার মুতাল্লি। কোথাকার মুতাল্লি? কাবার মুতাল্লি। আবু তালেব কাবার মুতাল্লি। সারা পৃথিবী থেকে যত হাজি যেত তাদেরকে কি করত? মেহমানদারি করত, এত আদর আপ্যায়ন করত। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলল, আব্রাহা মক্কা আক্রমণ করতে গেছে না, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো ছিনিয়ে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলছে, তোমার লোকেরা আমার উটগুলো চুরি করে নিয়ে এসেছে, উটগুলো দিয়ে দাও। তখন আব্রাহা বলছে, আমি শুনেছি তুমি কুরাইশ বংশের নেতা, কাবার মুতাল্লি, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উটের খোঁজ করতে। আব্দুল মুত্তালিব কি বলেছিল? বেকুব, কাবার মালিক আল্লাহ, উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ, কাবাকে আল্লাহ দেখবে, আমার টাকা পড়ে, তুমি আমার উটগুলো দিয়ে দাও। ওই আকীদা আপনার মধ্যে আছে? এরপরে আব্দুল মুত্তালিব মুসলিম না মুশরিক? আবু তালেব মুসলিম না মুশরিক? আমি বললাম, আপনার বাপ বেদাতি মসজিদের মুতাল্লি, তাই এত দাপট, আর কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব ঠেকাতে পারেন? এইভাবে মিশ্রিত ইবাদত করে কোনো লাভ নাই। যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহর নবীর উপরে কেউ আক্রমণ করতে পারেনি, কটু কথা বলতে পারেনি। সেই আবু তালেবকে চেষ্টা করেছে, একবার বলেন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখে নেব। আল্লাহ সহ্য করেছেন? আল্লাহ বলছেন কি? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্পষ্ট করে জানা দিচ্ছেন, মুহাম্মদ শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তাকে তুমি হেদায়েত দিতে পারবে না। হেদায়েত কে দেন? আল্লাহ দেন। আবু তালেবের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে, আপনি চিন্তা করতে পারছেন? এরপরেও আবু তালেব জাহান্নাম আছে না জান্নাত আছে? জাহান্নাম আছে। আপনার এত সাহস কি করে হলো? আপনি মাজার পূজা করেন, আবার মসজিদে সেজদা করেন, মাজারেও দান করেন, মসজিদে দান করেন, মক্কায় যান হজ করতে, মন্দিরে যান তার প্রশংসা করতে, লজ্জা শরম নয়? হায়া নাই? আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালিব ও কোনদিন ওরা আল্লাহকে সেজদা করেছে? ওরা মুনাফিক ছিল না, ওরা কাফের ছিল, পরিষ্কার কাফের। আবু জাহাল কোনদিনই আল্লাহকে সেজদা করেনি, ওরা কাফের। কিন্তু আমি এমন মার্কা মুসলমান, মসজিদেও সেজদা দিই, মাজারেও সেজদা দিই, মসজিদেও দান করি, খানকাতেও দান করি। আমাদের মধ্যে বেহায় আর কে আছে বলেন? আর আল্লাহকে এত নিচে নামাইছে আমরা, যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ সম্পর্কে আমার আকীদা মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। কি আশ্চর্য, কি নোংরা আকীদা!
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি মনে করেন এগুলোকে? কাফেররা কখনো বলতো না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ আমার আকীদা আল্লাহ সর্বত্র কি বিরাজমান। আমি কিসের মুসলমান? তওবা তওবা তওবা। ইসালে সওয়াব করে কি জন্য? যেটা কাফেররা করত। আল্লাহ বলেছেন কাফেররা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে আমরা তো তাদের ইবাদত করি না, আমাদের সৎ আমলগুলো যেন আল্লাহর কাছে পৌঁছা দেয়, তাই মূর্তির কাছে যেতাম। আর আমাদের মুসলমানরা বলে কি, আমরা যত বছরে সৎ আমলগুলো করেছি এইগুলো ইসালে সওয়াবের মাধ্যমে, ঔরসের মাধ্যমে আমার পীর সাহেবকে জমা দিই, পীর সাহেব আল্লাহর কাছে জমা দিয়ে দেয়। তো ওদের চেয়ে আমরা বেশি খারাপ না? মক্কার কাফের মুশরিকদের চেয়ে যারা এই ধরনের আকীদা পোষণ করে, ওদের চেয়ে আমরা বেশি জঘন্য, আমরা বড় মুনাফিক। আমরা এই মুনাফিকি থেকে যতদিন আমরা বের না হতে পারবো ততদিন রহমত নাজিল হবে না। আমরা হজ করে কি করবে, উমরা করে কি করবে? একবার উমরা করে এই দাপট, একবার হজ করে এই দাপট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলের আকীদার ব্যাপারে সমস্যা। আল্লাহর নবী গায়েব জানতেন। এই আকীদা নিয়ে নবী হায়াতুন নবী মরেনি, শুধু ইন্তেকাল করেছেন। কি করেছেন? দুনিয়াতে ছিল, শুধু মাটির তলে ঢোকাই দিয়েছে, কিন্তু কি করেনি? মরেনি। যে বলবে না আল্লাহর নবী মৃত, মারা গেছেন, যে এই আকীদা পোষণ করবে না, সে মুসলমান না, সে কাফের। আবার ভালো করে শুনেন কথাটা, যে বলবে আল্লাহর নবী মরেনি সে কি? কাফের। যে বলবে আল্লাহর নবী গায়েব জানতেন সে মুসলিম না, সে মুশরিক। সে কি? মুশরিক। যে বলবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত থেকে আমাদেরকে সাহায্য করতে পারেন, আমার সালাম উত্তর দেন, এরা মুশরিক। এরা কি? মুশরিক। নাউযুবিল্লাহ। এই আকীদার বক্তব্যটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যারা হজে যান তারা বক্তব্যটা শুনে নেবেন, আগে নিজের অন্তরকে এই সমস্ত শিরক থেকে মুক্ত করে তারপরে হজে যাওয়ার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে আকীদা বোঝার তৌফিক দান করো। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসলিমবৃন্দ, দুটি কথা শুনলাম। এই ঐতিহ্যবাহী চিটাগাঙ্গে আর এই খুলশির আহলে হাদিস মসজিদ পুনর্নির্মাণ করা হবে। হয়তো আগামী মাস থেকে বা কুরবানির পর থেকে কাজ শুরু হবে। এই চিটাগাঙ্গের মানুষের টাকার অভাব নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তবে এখানে যেন শুধু মসজিদ না, একটা দাওয়াতি যেন কেন্দ্র হয় এই জায়গাতে। এইভাবে মসজিদটা আপনারা নির্মাণ করবেন ইনশাআল্লাহ। আর আপনাদের যে টাকা পয়সা আছে, শুধু মসজিদ না, এখানে একটা মাদ্রাসা হবে, যে মাদ্রাসাটা হবে একবারে আন্তর্জাতিক মানের। এটা আমি পোষণ করি। আমি চিটাগাঙ্গে তাড়াও খেয়েছি, ঢেলও খেয়েছি এক সময়, একবার ছাত্র জীবন থেকে আসি। এখানে খুলবে 2004 সালে, আমার মনে আছে। অথচ এই মসজিদটা এই অবস্থায় আছে, এটা আমাদের জন্য লজ্জার, আপনাদের জন্য লজ্জার। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এখানে একটা বড় মসজিদের ব্যবস্থা করে দেন, আমিন। এখানে যেন অত্যাধুনিক একটা মাদ্রাসা, একবারে আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা যেন আল্লাহ ব্যবস্থা করে দেন। আপনারা একবারে হাত খুলে দান করবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়া'i মিনহুম আল আমওয়াত। আল্লাহুম্মা আনিল কাফারাতা ওয়াল ফাজরাতা ওয়াল মুবতাদাতা লিল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন। এরই মাঝে একজন দোয়া চেয়েছে। এই কোলন ক্যান্সারে আক্রান্ত একজন ইসরাত জাহান, অপারেশন হবে। আল্লাহ তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন, আল্লাহ যেন তাকে হেফাজত করেন, আল্লাহ যেন তার উপরে ইহসান করেন, রহমত নাযিল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين اللهم شقق شملهم ومسك جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين اللهم اشدد وطأتك على القوم الظالمين والمجرمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله